নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন সবুজ বাগান। আশা করি সবাই ভালো আছেন এবং শীতের বিভিন্ন ফুল গাছ পুরোদমে প্রতিস্থাপন করছেন। আজ আমি বাগানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয় আমাদের বাগানীদের স্বল্প মাত্রায় জ্ঞান থাকা আবশ্যিক। তা না হলে সব দিক থেকে সুন্দর একটা বাগান করা সম্ভব না। কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি। তা হলো বাগানের সমস্ত ধরনের রোগ পোকা চিহ্নিত করা ও তাকে প্রতিহত করা। হ্যাঁ বন্ধুরা, গাছে শুধু খাবার, জল, কাটাই ছাঁটাই ও রিপোর্টিং করলেই কিন্তু একটি সুস্থ গাছ করা সম্ভব না। তার জন্য আমাদের সঠিক রোগের ঠিক সময় প্রতিকার করা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ গাছের রোগ ও পোকার আক্রমণ হলে কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই থমকে যায়। তখন গাছে যাই খাবারই প্রয়োগ করা হোক না কেন, গাছ তা ইনটেক করতে পারে না। ফলে সেই খাবার গাছের কোনো কাজেও লাগে না। অনেক সময় গাছে পোকার আক্রমণ হলে আমরা যে কোনো কীটনাশক প্রয়োগ করি, তা আদেও সেই রোগকে প্রতিহত করবে কি না বা তা কতটা মাত্রায় প্রয়োগ করা উচিত তা না জেনেই প্রয়োগ করে ফেলি আমরা। ফলে হিতে বিপরীত হয়। তাই আজ আমি কোন পোকা হলে কোন কীটনাশক প্রয়োগ করা উচিত, তা কতটা পরিমাণ, কতবার ও কখন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। তাই একটি সুস্থ বাগান করতে এই ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করছি উপকৃত হবেন। এই কয়েকটি কীটনাশক বাগানে রাখলেই সমস্ত পোকা প্রতিহত হবে। তাই যখন তখন এটা সেটা কীটনাশক না কিনে সঠিক কীটনাশক ঘরে আনুন ও তা সঠিক মাত্রায় প্রয়োগ করুন। গোলাপ গাছ ও লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া হলো বাগানের একটি কমন সমস্যা। বিশেষ করে এই সময় মানে গোলাপ গাছের কাটিংয়ের পর যে নতুন পাতা বের হয়, তাতে কিন্তু প্রথম থেকে কীটনাশক প্রয়োগ না করলে পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা অধিক মাত্রায় থাকে। আর এই সময় পোকার উপদ্রব একটু বেশি লক্ষ্য করা যায়। তার সাথে শীতে যে নতুন লঙ্কা গাছ বা ক্যাপসিকাম গাছ এনে প্রতিস্থাপন করেছি, তাতেও কিন্তু প্রথম থেকে সঠিক কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ না করলে গাছের পাতা কুঁকড়ে যায় এবং গাছের গ্রোথ থমকে যায়। এই পাতা কুঁকড়ে যায় মাইটস বা মাকড়ের উপদ্রব হলে। গাছের পাতাই হলো খাদ্য তৈরির একমাত্র মাধ্যম। তাই গাছের পাতাকেই কিন্তু গাছের রান্নাঘর বলা হয়ে থাকে। আর এই গাছের পাতায় যদি প্রথম থেকে কুঁকড়ে যায়, তাহলে গাছ সঠিকভাবে খাদ্য উৎপাদন করতে পারে না। এর ফলে গাছের গ্রোথ থমকে যায়। এই রোগের জন্য আমরা সুপার সোনাটা ব্যবহার করব। এই কীটনাশকটি সম্পূর্ণ জৈব কীটনাশক। একটি কীটনাশকের পাশাপাশি গাছের গ্রোথ বৃদ্ধিতেও সহায়তা করে। ফলে একটি ওষুধ ব্যবহারে পোকার নিয়ন্ত্রণ ও গাছের গ্রোথ একই সাথে ঘটবে। এই কীটনাশকটি প্রতি লিটার জলে 30 ফোঁটা মানে ওই 1.5 ml দিয়ে আমরা সন্ধেবেলায় অনায়াসে স্প্রে করতে পারি। 15 দিন অন্তর 4 বার ব্যবহার করলেই গাছ সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়ে যাবে। আর গাছে যদি আমরা এই প্রথম থেকেই এই সুপার সোনাটা কীটনাশকটি প্রয়োগ করতে পারি, তাহলে তো আর কথাই নেই। গাছ থাকবে সবুজ সতেজ, গাছের পাতা যেন কথা বলবে, তার সাথে গাছ বেড়ে উঠবে তরতরিয়ে। আলাদা করে আর অন্য কিছু গ্রোথ রেগুলেটরের প্রয়োজন হবে না এই কীটনাশক ব্যবহারে। এরপর আমরা সাদামাছি নিয়ে কিছু কথা বলবো। সাদামাছি হলো বাগানের একটি মারাত্মক ধ্বংসাত্মকারী পোকা, যা একবার একটি মাত্র এলে গোটা বাগান ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। তখন আর যেই কীটনাশকগুলি আগে দেখালাম, সেই কীটনাশকগুলি প্রয়োগ করলে কিন্তু ফল পাওয়া যাবে না। কারণ এদের গায়ে কিন্তু একটি মোমের মতো আস্তরণ বা পরত থাকে, আর সেই কীটনাশকগুলি এই পরতকে ভেদ করতে পারে না। তার জন্য আমাদেরকে এই কীটনাশকটি মানে ফিনিও এই কীটনাশকটি ব্যবহার করতে হবে। এটি সাদামাছির জন্য একটি অত্যন্ত কার্যকারী কীটনাশক, যা প্রতি সন্ধ্যায় 1 লিটার জলে 2 ml ভালোভাবে গুলে স্প্রে করতে হবে 15 দিন অন্তর। এই কীটনাশকটিও 4 বার প্রয়োগ করতে হবে আমাদেরকে পরপর, মানে ওই 15 দিন ছাড়া। তাহলেই দেখবেন বাগান থেকে সমস্ত সাদামাছি উধাও হয়ে গেছে। আর সাদামাছি যাতে না হয়, উধাও হয়ে যাওয়ার পরেও মাঝে মধ্যে মানে ধরুন 2 মাস ছাড়া একবার আমরা এই কীটনাশকটি বাগানে প্রয়োগ করতেই পারি।
বিভিন্ন গাছের পাতা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা এবং বড় বড় লেদা পোকা যদি বাগানে আসে তাহলে অবশ্যই আমাদেরকে আলাদা একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। বিশেষ করে ফল গাছ সুস্থ রাখার জন্য, যেমন ধরুন লেবু গাছে একটি কমন সমস্যা বা কমন রোগ বলতে পারেন, তা হলো লিফ মাইনর এবং পাতা কাটা রোগ। যখনই দেখবেন লেবু গাছে নতুন পাতা বেরোচ্ছে তখনই কীটনাশক প্রয়োগ না করলে পাতাগুলি সমস্ত পোকায় খেয়ে চলে যায়। এই ধরনের রোগের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে প্রফেক্স সুপার। এই প্রফেক্স সুপার যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন। এটি প্রতি লিটার জলে 2 ml দিয়ে সন্ধ্যায় 15 দিন অন্তর ব্যবহার করতে হবে। তাহলে ফল গাছের সাথে সাথে বাগানের সমস্ত গাছ সুস্থ এবং রোগমুক্ত থাকবে। বাগানের গাছে কোন রোগ পোকা হলে কোন কীটনাশক কীভাবে কখন প্রয়োগ করব তাই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।